ক্রিস্পি চিকেন ফ্রাই নাম শুনলেই মনে হতে পারে এটা তৈরি করা খুব বেশি ঝামেলার আর অনেক মশলার প্রয়োজন হবে, কিন্তু না, অল্প কিছু মশলা দিয়েই আর ঝামেলা ছাড়াই খুব সহজে এরকম একটা পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই কিন্তু তৈরি করে ফেলা যায়। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপি ফলো করে যে কেউ কিন্তু এরকম পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে ফেলতে পারবেন। অ্যান্ড আই এম কোয়াইট শিওর আজকের রেসিপিও আপনাদের অনেক ভালো লাগবে। পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে কয়েক পিস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে কিন্তু হোল স্কিন সহ ব্যবহার করেছি। চেষ্টা করবেন হোল স্কিন সহ চিকেনটা ব্যবহার করতে। এবার চিকেনটা ম্যারিনেশন করার জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নিব। এই জন্য এখানে 1.5 চামচের মতো সয়া সস নিয়ে নিয়েছি, 1.5 চামচ নিয়েছি টমেটো কেচাপ, আদা বাটা দিয়েছি 1 চামচ, রসুন বাটা নিয়েছি 1/2 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি এখানে 1 চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চামচ পরিমাণ। আজকে চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য এখানে একটা ইনস্ট্যান্ট নুডলস মশলা নিয়েছি। আপনি যে কোনো নুডলসের মশলাটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমার এই রেসিপি ফলো করে চিকেন ফ্রাই তৈরি করতে চাইলে কিন্তু আপনাকে অবশ্যই এই ইনস্ট্যান্ট নুডলস মশলাটা ব্যবহার করতে হবে। এবার এই সব কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো একসাথে মিশানো হয়ে গেলে চিকেনগুলোকে এর সাথে অ্যাড করে নিচ্ছি। অনেকেই এক্ষেত্রে মনে করতে পারেন মশলাগুলো বেশি পরিমাণে ব্যবহার করলে হয়তো চিকেন ফ্রাইটা খেতে বেশি টেস্টি হবে, কিন্তু না, আমি এখানে যে পরিমাণে মশলা ব্যবহার করেছি ঠিক একই পরিমাণে মশলা কিন্তু ব্যবহার করতে হবে। তো চিকেনগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এই চিকেনগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দিব আধা ঘন্টা। হাতের কাছে সময় না থাকলে কিন্তু আপনি ইনস্ট্যান্টও এটা দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করে ফেলতে পারবেন। চিকেনটা ম্যারিনেট হতে হতে এখানে আমরা ময়দার কোটিংটা রেডি করে নিচ্ছি। এজন্য 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এরই মাঝে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। চিকেনগুলোকে আবারও একটু হাত দিয়ে উলট পালট করে দিচ্ছি, আর একটা করে চিকেন নিয়ে আমি ময়দার কোটিংয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার ময়দার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে কোট করে নিতে হবে। চিকেনটাকে খুব ভালোভাবে কোট করা হয়ে গেলে চিকেনটাকে ঝেড়ে নর্মাল তাপমাত্রার পানির ভিতরে চুবিয়ে রাখবো 10 সেকেন্ডের মতো। পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করতে চাইলে কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। ঘড়ি ধরে ঠিক 10 সেকেন্ড পরে আমি চিকেনটাকে পানি থেকে তুলে নিয়ে আবারও ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি। আবারও একটু সময় নিয়ে চিকেনটাকে ময়দার সাথে খুব ভালোভাবে উল্টে পাল্টে কোট করে নিতে হবে। এ পর্যায়ে চিকেনটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে এর থেকে এক্সট্রা ময়দাটা ফেলে দিয়েছি। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ময়দার সাথে কোট করা হয়ে গিয়েছে। এখন এই চিকেনটাকে সরাসরি গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আগেই খুব ভালোভাবে আমি গরম করে রেখেছিলাম। একসাথে অনেকগুলো চিকেনকে না ভেজে অল্প অল্প করে ব্যাচ করে চিকেনটাকে ভাজলে কিন্তু তেলের টেম্পারেচারটা ঠিক থাকে এবং চিকেন ফ্রাইটাও পারফেক্টভাবে ক্রিস্পি হয়। 3 মিনিট পরে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এই পার্টটা কিন্তু স্কিপও করতে পারেন যেহেতু এগুলো ডিপ ফ্রাই করা হচ্ছে। তো চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখানে এক ব্যাচ চিকেনকে ফ্রাই করতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো। এখন চিকেনগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো একটা চিকেন ফ্রাই আমি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আপনাদের সাথে কথা না বাড়িয়ে এই চিকেনগুলোকে গরম গরম আমি আমার বাচ্চার সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু ঝটপট এরকম পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে বাচ্চাদের বায়না মেটাতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো দিয়ে রাখতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।